আসসালামু আলাইকুম। একটু বাহিরে আসছি। মহিলাদের যদি বেতন ধরা হয় তাহলে অনেক সারাদিনে যে শ্রম দেয়, তাই বাহিরে একটা জরুরি কাজ আছে, তাই এই রাস্তা দিয়ে যাইতেছি। সিনগুলি ভালো লাগলো, তাই ক্যামেরাটা তুলে ধরলাম। তাই খুব ভালো লাগলো, আশেপাশে হাঁটতে হাঁটতে যাইতেছি, ভালো লাগলো ক্যামেরা বন্দি করতে। তাই বাসায় চলে আসলাম, রেডি করতেছি পরোটা সকালে নাস্তার জন্য। তাই পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন নাস্তা শেষ করে এখন রান্না করব তরকারি। তো এটা বোয়াল মাছ দিয়ে লাউ দিয়ে, কারণ এখন লাউয়ের সিজন, তাই বোয়াল মাছটা রান্না করে নিলাম লাউ দিয়ে। লাউটা খাইতে খুব ভালো লাগে, গরমের সিজন তরল তরকারি রান্না করেছি। তার সাথে রান্না করলাম ডালটা ভাই খুব ভালো লাগে এই সিজনে, ডাল দিয়ে আম দিয়ে। তাই রসুন দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, রসুন দিয়ে বাগার দিলাম ডালটা, খুব ভালো লাগলো। তার সাথে আছে আম। এখন ডাল রান্না শেষ, ডালের পরে আরও কিছু রান্না করতে হবে ভাই। দুই একটা আইটেম হলে তো হয় না, দুই বেলায় খাওয়ার জন্য বেশ কিছু আইটেম করতে হয়। তো ডাল রান্না শেষ, এখন বাগার দিয়ে নেব লাউ শাক। তো লাউ শাকটা আমরা প্রতিদিনই খাই, লাউ শাক বলতে না সরি, শাকটা প্রায় দিনই দুপুরের টেবিলে থাকে, কারণ শাকটা খাওয়া ভালো শরীরের জন্য। তাই আমরা শাকটা খাই। তাই শাক আমার বাচ্চা খায় না, বাচ্চারা তো এখন শাক সবজি খাইতেই চায় না, তারা খালি ফাস্টফুড খাইতে চায়। কিন্তু ভাই শাকটা শরীরের জন্য অনেক ভালো, বাচ্চারা এটা বুঝে নেয়। তাই শাকটা রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম। বাগারে রসুনটা ব্যবহার করলে ফ্লেভারটা সুন্দর আসে। তাই ভাই শাকটা হয়ে গেল, এখন দেখি আরও দু একটা আইটেম করা যায় কি না। তাই আমি আবার ইদানিং গ্যাসেই ভাত রান্না করি, কারণ এই রাইস কুকারে ভাত দিলে পরে কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায় ভাতটা সুন্দরভাবে হয় না, চিকন চাল তো দ্রুত হয়ে যায়। তাই কারেন্ট যে লোডশেডিং আর প্রচুর গরম, ঘরে থাকাই যায় না। সবাই সাবধান, কারণ এখন তরল খাবার খাবেন, খুব ঠান্ডায় থাকবেন, কারণ এত গরমে মানুষ অসুস্থ হয়ে যাইতেছে। তাই সবাইকে, আমিও যেভাবে থাকি আপনাদেরও বেশি বেশি পানি খাবেন। তাই তরকারি ভাতের পরে আবার একটু ইলিশ মাছ রসুন দিয়ে, রসুন বাটা দিয়ে ইলিশ মাছটা করে নিলাম, কারণ রসুন বাটা দিয়ে ইলিশ মাছটা খাইতে ভালোই লাগে। তার সাথে যদি একটু হয় পাতলা ডাল তো রান্না করে ফেলছি, তাই রসুন বাটা দিয়ে রান্না হয়ে গেল মাছটা। আমার সব রান্না মোটামুটি শেষ, এখন গোসল করবো, নামাজ পড়বো, তারপর আবার দুপুরে খাওয়ার জন্য। ভাই মহিলাদের কাজের শেষ নাই, একটার পর একটা কাজ থাকতেই থাকে। তাই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আবার নতুন